হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটি হচ্ছে ম্যাগি নুডলস। তো ম্যাগি নুডলস বানানোর জন্য প্রথমেই যে সব উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগিটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজর একটা ছোট সাইজের, এখানে 2 থেকে 3টা বিনস নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি একদম ছোট সাইজের একটা আলু। তারপরে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি নিয়ে নিয়েছি পরিমাপ মতো তেল, সরিষার তেল এটা। আর নিয়ে নিয়েছি একটা ডিম আর পরিমাপ মতো লবণ আর সামান্য একটু হলুদ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব তেল। এবার আমি দিয়ে দেব গাজর। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে আগে দিতে পারেন, আমি আগে দিইনি, কারণ যে আমি নুডলসে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা পছন্দ করি, ওই জন্য আমি এটা পরে অ্যাড করলাম। এটা মাখিয়ে নেব ভালোভাবে। আমি পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব ডিমটা। এবার আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিলাম তেল। ডিমটা ভাজার সময় সামান্য আমি একটু লবণ ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ডিমটা এবার সুন্দরভাবে ভেজে নেব। ডিমটা আমি খুব সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং ভালোভাবে একটু নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো হলুদ এবং লবণ। ভালোভাবে মিক্স করে নেব। হলুদ ও লবণ দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল এবং জল দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দেব। জলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে নুডলসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাপ মতো জল। এরপর আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দেব। তারপরে নুডলসগুলো অ্যাড করব। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এবার হচ্ছে আমি ঢাকনাটা খুলবো। দেখুন আমার হচ্ছে সবজির জলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি নুডলসগুলো অ্যাড করব। একসাথে আমি মশলাগুলো দিয়ে দেব। এবার এটা ভালোভাবে মিক্স করে আমি আরো 2 থেকে 3 মিনিট হতে দেব। তাহলে আমার নুডলস তৈরি হয়ে যাবে। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আমার নুডলস রান্না প্রায় কমপ্লিট। এবার হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, সুন্দরভাবে এটাকে নেড়ে দেব। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
নুডলস আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। আমার নুডলস রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো নামিয়ে দেখাচ্ছি আমি আপনাদের।